नमस्कार बंधुरा आज बानिए नेब खूब सहजे आइसक्रीम रेसिपि खेते दारुण स्वादेर हय और एटा आपनारा हाथेर काछे सबकिछु जिनिस पेये जाबेन ना लागबे एसेंस ना लागबे कोनो रकम कास्टार्ड पाउडार सहजेई बानिये निते पारबेन। चलुन आजकेर रेसिपिटी देखते थाकुन। एर जोन्नो आमि 4टे एखाने ब्रेड नियेछि। आपनारा दूधेर परिमाण बाड़िये राखले ब्रेडेर परिमाणटा बाड़िये राखबेन। एखाने आमि एइभाবে धारेर अंशगुलोके केटे नेब। सबगुलो केटे नेওয়ার पर एखाने एकटा मिक्सिंग जार नियेछि। ब्रेडगुलोके छिঁড়ে छिঁড়ে ओर मধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা গ্রাইন্ড করে চূড়া বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিলাম যাতে দুধটা তলায় মানে কড়ার তলায় লেগে না যায়। অল্প পরিমাণ জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম লিকুইড দুধ। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটাকে আমি ফুটতে দেব। একটু ঘন করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, বানানো একদমই সহজ। এবার এই সময় দিয়ে দেব চিনি হাফ বাটি। আবারও নাড়াচাড়া করে চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। আবারও দুধটা ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেই ব্রেডটা যে আমি চূড়া বানিয়ে নিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে এটা কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিটের মতো ফুটিয়ে যাওয়ার পর এইরকম অবস্থায় চলে এলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর এটা পুরোপুরি ঠান্ডা হতে দেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এই ঘনত্বটা দুধের ঘনত্বটা আরও ঘন হয়ে যাবে। এটা ঠান্ডা করে নেওয়ার পর এখানে একটা মিক্সিং জার নিয়েছি। ওর মধ্যে দুধের মিশ্রণটা সবটা আমি ওর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সবটা নিয়ে নেওয়ার পর কয়েকটা কাজু আর আমন্ড বাদাম কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর এখানে এলাচ গুঁড়ো দিলাম। এবার এটাকে গ্রাইন্ড করে নেব আর গ্রাইন্ড করে নেওয়ার পর এই দুধের ঘনত্বটা আরও পাতলা হয়ে যাবে। এখানে আইসক্রিমটা বসানোর জন্য এখানে একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা ছোটো যে প্লাস্টিক জল খাওয়ার প্লাস্টিক বা চা খাওয়ার যে প্লাস্টিক কাপগুলো যে হয় বা কাগজের কাপগুলো তার মধ্যে এই আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন। সব মোল্ডের মধ্যে আইসক্রিমের ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা প্লাস্টিক ওর মধ্যে চাপা দিয়ে দিলাম আর এখানে একটা রাবার দিয়ে ভালো করে মুখটাকে আটকে নিতে হবে। আপনারা যদি চা বা কফি খাওয়ার যে কাপগুলো যে হয় তার মধ্যে বসান তার মধ্যেও কিন্তু এরকম প্লাস্টিক দিয়ে রাবার দিয়ে আটকে নিতে হবে। আর একটা ছুরি দিয়ে এইভাবে মুখটা একটু ছিদ্র করে নিচ্ছি যাতে কাঠিগুলো সহজেই ঢুকে যায়। এখানে কতগুলো কাঠি নিয়েছি সবগুলো কাঠি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো আইসক্রিমটা জমানোর জন্য। সারা রাত আইসক্রিমটা জমতে দিয়েছিলাম। আইসক্রিমটা সুন্দরভাবে জমে গেছে। প্লাস্টিকটা সাবধানে এভাবে তুলে নিচ্ছি। এবার ওখান থেকে একটা আমি আইসক্রিম তুলে দেখাচ্ছি। দেখুন সুন্দরভাবে উঠে আসছে আর দেখুন কত সুন্দর জমেছে। খেতে দারুণ স্বাদের হয়। আপনারা একবার হলো বানিয়ে দেখবেন যে পাউরুটি দিয়ে এরকম স্বাদের একটা আইসক্রিম বানানো হয় আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এতটাই স্বাদের হয়। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।